নমস্কার, সুতোবাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বানাবো একটু চিড়ের পোলাও। চিড়ের পোলাও কিন্তু আমরা কম বেশি সবাই হয় সকালের জল খাওয়ারে না সন্ধ্যের টিফিনে খেয়ে থাকি। তো আজকে আমি একটু বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চিড়েটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে নুন, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে চিড়েটাকে মাখিয়ে রেখেছি। ধুয়ে এটাতে দিয়ে রেখেছি যাতে জলটা ঝরে যায় ভালোভাবে। আর এখানে সবজির মধ্যে নিয়েছি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, আর এখানে হচ্ছে রসুন আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আমি দুটুকরো লেবু নিয়েছি, পাতি লেবু, আর একটুখানি ফোড়ন দেবো বলে একটুখানি এলাচ আর দারচিনি নিয়েছি, আর জুলিয়ান আকারে গাজর কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর নিয়েছি গাজর আর একটু চীনা বাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তুলে রেখেছি। আর সামান্য একটুখানি এটা এখানে দেখতে পাচ্ছ, এই যে এই নুনটা আমি একটু দেব, আর দেবো একটু এই যে ব্ল্যাক পেপার, গোলমরিচ। আর আমি তেল তো দিয়ে করবই, তেলের সাথে একটু ঘি দেবো, খেতে কিন্তু যেমন ভালো লাগে গন্ধটাও অসাধারণ লাগে আর কি, বলে না গন্ধেতেই আধা খাওয়া। তো আমি চলো গ্যাসের ধারে চলে যাই, রান্নাটা শুরু করে দিই। কড়াই কিন্তু আমি সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি, সাদা তেলটা দেখা যাচ্ছে পাশ দিয়ে, আর আমি ঘি দিয়েছি, ঘিটা এখনও পুরোটা গলেনি। আর এদিকে কিন্তু আমি বলেই দিয়েছি আমি চিড়েতে নুন, মিষ্টি আর হলুদ মাখিয়ে রেখেছি। মিষ্টি আর আমি দেবো না, নুন যদি লাগে আর একটু দেবো, ঠিক আছে। ফোড়নে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর হচ্ছে এই যে এলাচ আর দারচিনি, এটা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। তেল আর ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো সবার আগে। আলুটা ভাজতে বসিয়ে আমি একটু নুন দিয়ে দিয়েছি, অল্প একটু সাদা নুন দিয়েছি। আলুটা ভাজা একটু হলে তারপরে বাকি জিনিসগুলো দেবো। চিড়ের পোলাও তো আমরা অনেকেই খাই, একবার এই তেল আর ঘি মিক্স করে ফোড়নে যা যা দিলাম এই দিয়ে একবার করে খেও, আর বাকিটা আমি এই নুন দেবো। আলুটা একটু ভাজা হয়ে এসছে পর দিয়ে দেবো গাজরটা। গাজরগুলো এরকম করে কেটে দিলে খেতে ভালো লাগে, কারণ যা জিনিস দেখতে সুন্দর সেটা খেতেও ভালো হয়, দেখতে ভালো লাগে না এরকম করে কাটলে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে না আমি জিঞ্জার গার্লিক যে করে রেখেছি, যে গ্রেট করে রেখেছি সেইটা দিয়ে দিলাম, কারণ কাঁচা গন্ধটা চলে যাবে। আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম বাদামটা। ক্যাপসিকামটা একটু পরে দেবো, ওটা নরম। এবার কিন্তু দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। মিষ্টিটা আমি কমই দিয়েছি, কারণ গাজর আর পেঁয়াজ আছে তো অনেকটা, তো এখানে একটা মিষ্টি হবে। এবার কিন্তু আমি চিড়েটা দিয়ে দেবো। এই পর্যায়ে কিন্তু আমি এই নুনটা দিয়ে দেবো, আর দেবো গোলমরিচ। এবার আমি এর মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দেবো, এটা অপশনাল, না দিলেও হয়, তা আমার ভাল লাগে। পাতি লেবুর রস একটু দিয়ে দিলাম। চিড়ের পোলাও কিন্তু আমার হয়ে গেছে একদম গাওয়া ঘিয়ে। তো আমি এখন গ্যাসটা অফ করে দিলাম আর সার্ভ করে দেখিয়ে দেবো। তো ঘিতে চিড়ের পোলাও আমার পুরো মানে দেখতেই পেলে কীভাবে বানালাম। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর যদি ভালো লাগে তাহলে একটু সাথে দেখো। আজকের মতো আসি, টাটা।